মাসে তো তোমার বাড়ি এই বউ ফুইলে গেছে। আর কইস না, সারাদিন খালি খাইতেই থাকে এলে এক মাসে ওই রমের শরীর। বাপের বাড়ি তো জীবনেও কিছু মনে হয় খাই নাই, আমন দেখলো মনে উপরে পড়বো। এমনি যদি খাইয়েটে শরীর এমনি বানায় বাচ্চা গাছ হইব কেমনে? যা পারে করুক তো, ওইলই আমার চিন্তা নাই। চিন্তা করে আর কি করবে, এখন তার কপালটাকেও কামইব না। তুমি কবা একটু কম কম খাও, এখন যদি এমনি ফুইলে যাও বাচ্চা গাছা কেমনে হইব? কিছু কই না, পোলাটার বয়ে পোলাটায় যদি আবার সম্পূর্ণ আস্থা রইয়া যায়, বইয়ের তো কোনো হিসাব নাই। রান্না করবো পাইলা বইরা বইরা, সারাদিন খালি গিলবো। বাপের বাড়ি বোনাই কিছু খাইটাই নাই। থাকো আফা, তোমার সংসারটা কি করে ফেলাইছে? জিনিসপত্র তো দেখি খালি রুমে যে নিজের জন্য লাগবে হইয়াই আনছে। আর কইস না, পোলাটারই শুনাইতে পারলাম না তো। কইলাম ওই মেয়ে নিমু না, পোলার নাকি ওই মেয়ে পছন্দ হইছে। গেছে পোলা তোমার আস্থা রইয়া গেছে। আর কি কইতাম, পোলারে এত বুঝাইলাম যে গাড়ি একটা নিমনে, অন্য ভালো মাইয়া আছে। পোলাই কয় গাড়ি টাড়ি কিছু লাগবো না, ওই মাইয়াই লাগবো। বুবু এখন যদি এই অবস্থায় 2 দিন পর তো তোমার চিনবই না পোলাই। হয় রে বুন গো, আমার কপালটা পুড়ছে রে বুন গো। কেন যে পোলাটারে বিয়ে করাইতে গেলাম রে। বউ তো দেখি রুমের মধ্যে দিয়ে বাইরেই না। আরে বুন গো, 2 ডে সারাদিন কি যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে রুমটার মধ্যে, একটারেও সই দেই না সারাদিনের মধ্যে। রান্ধন বারণ কেটাই করে? ওই তো রান্ধতে বাইরে একটু যে ঢুকে আর বাইরে না। বুবু রে এমনি সাইরা দিস না, তাইলে কিন্তু সব আসার হয়ে যাইব। বুন গো, আমার পোলাটারে তাবিজ করছে মনে হয়। তাইলে আমার পোলাটাই তো এমন ওর কথা না। ওই পাশে একটু বই টোপা টোপাও তো আনে নাই যে একটু বই শান্তিতে কথাবার্তা কমু। দুঃখের কথা আর কইস না। তোমার পোলা এক করে সরকারি চাকরি, এরপরে এই রমের সুদর্শন পোলারে এই রমের মাইয়া আইনে দেবে তো বুঝি নাই। এই যুগে এই রমের পোলা পাইলে সব লিখে দেয়। পোলাটারই শুনাইতে পারলাম না। আমার পোলা দেখে মানুষে সম্পত্তি সহ জিনিসপত্র সহ মাইয়া ঘরে উঠে দিয়ে যাইতে লইছিল। মাইয়া খান নিয়ে আইসে। আরে আল্লাহ রে, বিয়ের সময় দেখলাম বউ সিকনে চাক না। এক মাসে তো তোমার বাড়ি এই বউ ফুইলে গেছে। আর কইস না, সারাদিন খালি খাইতেই থাকে এলে এক মাসে ওই রমের শরীর। বাপের বাড়ি তো জীবনেও কিছু মনে হয় খাই নাই, আমন দেখলো মনে উপরে পড়বো। এমনি যদি খাইয়েটে শরীর এমনি বানায় বাচ্চা গাছ হইব কেমনে? যা পারে করুক তো, ওইলই আমার চিন্তা নাই। চিন্তা করে আর কি করবে, এখন তার কপালটাকেও কামইব না। তুমি কবা একটু কম কম খাও, এখন যদি এমনি ফুইলে যাও বাচ্চা গাছা কেমনে হইব? কিছু কই না, পোলাটার বয়ে পোলাটায় যদি আবার সম্পূর্ণ আস্থা রইয়া যায়, বইয়ের তো কোনো হিসাব নাই। রান্না করবো পাইলা বইরা বইরা, সারাদিন খালি গিলবো। বাপের বাড়ি বোনাই কিছু খাইটাই নাই। এরমের মাই যে কেন আনসালা ঘরে। আর কইস না, কপালের লেখন রে, কপালের লেখন। একটা মাত্র পোলার বউ, তোমার আদর আস্তি করবো, যত্ন করবো তা না। আর কইস না রে, এই শোকে শোকে আমি বাঁচবো না। যাও বার 2 দিন বাঁচতাম, তাও আর বাঁচানো হইব না। কি গো খালাম্মা, কেমন আছেন? আছি, ভালোই আছি। আঙ্গা দিন কি খালি রুমটার মধ্যে থাও, হাওড়ি কোনো যত্ন তো করো না? কই খালাম্মা, আমি তো চেষ্টা করি সবকিছু করণের। তা তো দেখতেই পাইতাছি। বাপের বাড়ি দিয়ে কি দিল টিলো? খালাম্মা বাপের বাড়ি দিয়ে তো আমারই দিয়ে দিছে। উনি সেই কয় সব সময়, আর বাপের বাড়ি দিয়ে আমার লিগে একটা দোতারা বাজার নিয়ে মেশিন পাঠাই দিছে। খালি তোমারে দিলে কি হইব, সংসার করণ লাগবো না? খালাম্মা সংসার কি খালি জিনিসপত্র দিয়েই হয় নাকি? সংসার করতে গেলে তো জিনিসপত্র লাগবেই। খালাম্মা এইসব কথা তো আগেই কন শেষ। এর আগেই তো কইছে যে জিনিসপত্র দিয়ে মাইয়া দিব না। বিয়ের আগের কথা একরকম, এখন তুমি সংসার করো এই জায়গায় মানে কোথায় তাও লাগবো না? একটা ডাইনিং টেবিল নাই, একটা সোফা সেট নাই, একটা ওয়ার্ড্রোব নাই, আলমারি নাই। দিছে তো দেখলাম তোমার রুমের 2 সাইডে জিনিস। খালাম্মা আপনাকে কি দিছিল বিয়াতে? উনিশ কথায় কথায় কেমনে জবাব দেয়? আমাকে সময় এত দেওয়ান তখন ছিল না, কারণ প্রতিটা ঘরে ঘরে জিনিসপত্র দেয়। তার মানে আপনারা জিনিসপত্র লোভে মাইয়া নিবেন? আমাকে বাড়ির পাশে একটা মাইয়া আছে সকিনা, ওর বাপ রিক্সা চালায়, মা মানুষের বাড়িতে কাম করে। আপনারা চাইলে ওই মেয়ে আনতে পারতেন। শুনছি সব নাকি দিয়ে দিব, ফার্নিচার সব বানায় রেখে দিছে। আমাকে মান সম্মান বলতে কি কিছু নাই? যে মাইয়ার মায়ে মানুষের বাড়িতে কাম করে সেই মেয়ে আমরা মুখেন। ও আপনারা তো আবার সামাজিক ভিখারি। বাবা রে বাবা, মুখ তো দেখি ভালোই চলে। বুবু, এই মাইয়ে লয়ে তোমার কপালে দুঃখ আছে। আর কইস না, কপালটা পুড়ছে। পোলারটা তো পুড়ছে লগে আমাগোটাও পুড়ছে। এক মাসে তো দেখতেছি মোড় হয়ে গেছে শ্বশুর বাড়ি আইয়া। বাপের বাড়ি কি ভালো মন্দ খাও নাই? না গো খালাম্মা, আমার বাপের বাড়িতে কিছু আছে যে আমি খামো। আপনাকে বাড়ি আইসি খাইতে খাওয়াইবেন না? আর এইসব কেডাই কইছে যে বাপের বাড়ি দিয়ে খাই নাই দেখে শ্বশুর বাড়িতে ইয়া মোড়া হইছি? বিয়ে হইলে একটা শারীরিক পরিবর্তন হয়, এটা তো স্বাভাবিক জিনিস। তাই বইলে এইটারে কি বাপের বাড়িতে খাই নাই বলে আখ্যা দিবেন নাকি? আমার পোলাটারে শেষ করছে রে। পোলাই নাকি আবার বউ যেখানে চাকরি করে এই জায়গায় লইয়ে যাইব। একটা মাত্র পোলা, আলাদা চইলা যাবা তোমার লজ্জা লাগে না? আমি কি কইছি নাকি আলাদা যাইতে? এগুলো যে কার ষড়যন্ত্র খুব ভালোই বুঝতাছি আমরা। আপনাকে ছেলে যদি আমার নিয়ে যাইতেছে, এটা কি দোষ আমার? কোনো মাইয়া, আমরা কিন্তু সংসার করতে করতে এত বছর পার করছি, আমরাও সব বুঝি। আমাকেও স্বামী বিদেশ থাকে, আমরা সারা জীবন কাটাই আইছি একারা সংসার করতে করতে। তোমরা এখনই 2 দিন বিয়ে হইতে না হইতে একদম স্বামীর গলায় জুইলে পড়ো। বউ তার স্বামীর সাথে থাকবো, এইটাই জুইলা পরনের কি আছে? আমারে তো বলছি আমাকে সাথে যাওয়ানি লাইগা। না বাবা, আমার মনে এত সুখ নাই, শান্তিও নাই। আমার পোলাটারে দূরে লইয়ে যাইতাছো, যাও, যাইয়া বুঝাই বাজাই যেইটু আছে এইটু দূরে সরাই দিও। পোলা পাইলে পয়সা বড় করছি, মানুষ করছি, এখন বিয়ে হইছে, এখন আর মা লাগবো না। তাই যদি কইতো আমার বউ আমার মায়ের লগে থাকবো, মায়ের সব কাজকর্ম করে দিব, তাইলে কি আর কোনো কথা ছিল? আমার পোলাটা রাত করে ফেলাইলো রে। স্বামী করবে চাকরি, তুমি স্বামীর দ্বারে যাই কি করবা? এরকম মানুষগুলো সব যাই না বুঝাও এমন করে। বিয়ে করে যদি কেউ তার বউকে কাছে নিয়ে রাখতে চায়, এতে বউয়ের কি দোষ? এরকম কিছু মানুষ আছে যারা সবকিছু বুঝাও সবসময় এমন করবো। কোনো আমার আফার এত সাজানো গোছানো সংসার, তুমি 2 দিন এসে এরকম নষ্ট করে দিবা, তা হইব না। বুন পর মাথাটা তো খাইছো। শ্বশুর বাড়ি আইসে কি মেয়েরা এমনি এমনি খারাপ হয়? এরকম টাইপের আচরণ কইরা করে মেয়েদের মন নষ্ট কইরা দেয়। অবশ্য সব ফ্যামিলি না, যারা বোঝে তো বোঝে, আর যারা না বোঝে তারা এরকম করে সংসারগুলো নষ্ট করে।